যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার সকাল থেকেই ঈদের নামাজ ও কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন একাংশের মুসল্লিরা। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই জামাতে কয়েকশো মুসল্লি অংশ নেন। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন ঐতিহ্যবাহী দরবার শরীফ ও মতাদর্শের অনুসারীরা দীর্ঘদিন ধরে চলা এই নিয়মে ঈদ উদযাপন করছেন। চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে জেলার অর্ধশতাধিক গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকেই মাদ্রাসা মাঠে পরপর দুটি জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া সহ অন্তত 60টি গ্রামে মির্জাখিল ও জাহাঙ্গীরিয়া দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। এছাড়া বরিশালের সদরসহ 6টি উপজেলার 20টি গ্রামে চন্দনাইশ দরবার শরীফ ও আহমদিয়া জামাতের প্রায় 10,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের 23টি গ্রাম, পটুয়াখালীর 35টি গ্রাম, দিনাজপুরের অর্ধশতাধিক স্থান এবং জামালপুরের 20টি গ্রামেও উদযাপিত হচ্ছে কোরবানি ঈদ। লক্ষ্মীপুরের 11টি গ্রামে মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহের অনুসারীরা এবং নোয়াখালীর 5টি গ্রামে কাদেরিয়া তরিকার অনুসারীরা প্রায় 100 বছরের প্রথা মেনে আজ ঈদ পালন করছেন। এছাড়া মৌলভীবাজার ও বগুড়ার গাবতলীতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও পরিবার পরিজন নিয়ে নারী পুরুষ একসঙ্গে নামাজে অংশ নেন। নামাজ শেষে খুতবা ও বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। এরপরই আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কুরবানি এবং কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।